আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো আশুরা রোজার কি ফজিলত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রসুল মকবুল হুজুরে পূর্ণউর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। আল্লাহ রসুল বলেন, আরাফার রোজা সম্পর্কে আমি আশা করি আল্লাহ তাআলা আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। ওয়াসিয়ামু ইয়াউমু আশুরা, এবং আশুরা সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আহতাসিবু, আমি আশা করি আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা, আল্লাহ তাআলা আপনার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আগের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা আশুরা রোজা রাখবো। আশুরা রোজা আমরা কয়টা রাখবো? আশুরা রোজা আমরা রাখবো দুইটা। এই দুইটা রোজা রাখলে পরে আপনার আগের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশুরা রোজা কয়টা? 9, 10 অথবা 10, 11। একটা রোজা রাখবো না। একটা রোজা ইহুদিদের অনুসরণ হয়, এটা নিষেধ। আমরা ইহুদিদের অনুসরণ করবো না, বরঞ্চ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব। আমরা 9, 10 অথবা মুহররমের 10, 11 এই দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ।